হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে আমাদের একটা নতুন ব্লগ নিয়ে। তো আজ আমরা তিনজন মিলেই একটা ছোটোখাটো পিকনিক করছি। আর তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আমরা পিকনিকে কি করেছি, কতটা এনজয় করেছি আমরা। তোমাদের সাথে একটা দুঃখের খবর শেয়ার করি। আমরা প্রথমে পিকনিকের মেনুতে ফ্রাইড রাইস আর চিলি চিকেন করবো ভেবেছিলাম, কিন্তু অনেকটা বেলা হয়ে যাবার জন্য বাজারে এসে দেখলাম যে চিকেন শেষ হয়ে গেছে। তাই আর কি করা যাবে, পিকনিক তো আর ক্যান্সেল করা যায় না, তাই অন্য কিছু করলাম। তোমরা দেখতে থাকো আমরা কি খেয়েছিলাম পিকনিকে। এখানে আমাদের বাড়ি যাওয়ার পথে মনে পড়লো যে কিছু একটা জিনিস কিনিনি, তাই আমরা আবার দোকানদারকে ঘর থেকে তুলে এনে দোকানে নিয়ে গেছিলাম। যেহেতু অনেকটা দুপুর হয়ে গেছিলো, তাই দোকানদার দোকান বন্ধ করেও দিয়েছিল। সব কিছু কিনে নিয়ে এসে আমরা রান্নার জোগাড় করাও শুরু করে দিয়েছিলাম। আর এদিকে দেখো, জীবনের প্রথম যেন ঘাটে গেছে কোনো কাজের জন্য। যদিও আমিই ওকে পাঠিয়েছিলাম কাজটা করে দেওয়ার জন্য, ও গেছিল ঘাটে আলু ধুতে। এদিকে ওর কাজে ব্যস্ত। আমি একটা কথা বলি আপনাদের, আপনারা আমাদের কাছ থেকে কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আমরা আপনাদের পছন্দ মতো ভিডিও আনার চেষ্টা করব। এদিকে আমি প্রথমে পাঁপড়টা ভেজে নিচ্ছিলাম। যদিও আমরা কেউ ঠিকঠাক রান্নি না, মানে প্রপার রান্না করতে পারি না, তাও চেষ্টা করি যতটা পারা যায়। আর তোমরা গেস করো যে পিকনিকের রান্নায় কি রান্না হয়েছিল, মানে কি রেসিপি হয়েছিল। রান্নাঘরে ছোট জায়গার কারণে ঠিকঠাকভাবে ভিডিওগুলো করা যাচ্ছিল না, তাই যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমরা পিকনিকে কিন্তু খুবই মজা করেছি সবাই মানে তিনজন পিকনিক বলে কি আর মজা হয় না, মজা করেছি আমরা। আর ওই দিন আমাদের খেতে খেতে বিকাল হয়ে গিয়েছিল প্রায়। যেহেতু আমরা অনেকটা বেলায় বাজার থেকে সব কিছু কিনে নিয়ে এসেছিলাম, তাই রান্না করে খেতে খেতে বিকাল হয়ে গিয়েছিল। আর এদিকে সোহিনী কি করছে দেখুন, আলু থেকে জলগুলো বের করছে, কারণ আলুটা নিয়ে ঝুড়ি ভাজা হবে, ডাল হবে, পাঁপড় ভাজা, চাটনি, মিষ্টি, দই, থামস আপ, অনেক কিছু। কম জনের পিকনিক হতে পারে, কিন্তু রেসিপি ছিল অনেক কিছু। এদিকে সোহিনীও একটু রান্না করার চেষ্টা করছিল, যদিও কিছু পারে না, তাও চেষ্টা করছিল। চেষ্টা করাটাই তো অনেক, তাই না? এদিকে এও ক্যামেরাটা নিয়ে একটু কায়দা মারছিল, যদিও তখন আমাদের ওই দিনের ক্যামেরাম্যান কাজে ব্যস্ত ছিল, তাই সোহিনী একটু ভিডিও করে দিচ্ছিল। এদিকে রান্নার প্রায় শেষের পর্যায়ে আমি ওদেরকে বললাম যা গিয়ে কলা পাতা কেটে নিয়ে আয় একটু ডেকোরেশন করার জন্য। তাই কথা যা কাজ তাই, ওরাও আমার কথা মতো কলা পাতা কাটতে চলে গিয়েছিল আর কলা পাতা কেটেও নিয়ে এসেছিল। আর কলা পাতাটা কাটার পর রিজুর ভাই ওর হাতে হাতে একটু কাজ করে দিচ্ছিল। অনেক বড় মানুষ তো, তাই কাজের থেকে বেশি অকাজ করে। তারপর ওরা কলা পাতাটা ধুয়ে নিয়ে এসে সোহিনী এদিকে থালার মাপ করে গোল গোল করে কাটছিল। আমি বলেছিলাম যে এরকমভাবে ডেকোরেশনগুলো করব, তাই আমার কথা মতো ওরা একটু হেল্প করে দিচ্ছিল আমাকে। এদিকে ওরা কলা পাতা কাটার শেষের পর্যায়ে, আর আমার রান্না এখনও শেষ হয়নি, প্রায় শেষের পথেই, চাটনিটা হলেই হয়ে যেত সব কিছু। আর এও কলা পাতা কাটতে দেরি করছে অনেকটা। তো দেখুন আমার রান্নাও প্রায় শেষ হয়ে গেছে, আর কিছু বাকি নেই, এবার শুধু খাবার অপেক্ষা। রান্না বান্না শেষ, কিন্তু এদিকে কলা পাতা কাটা শেষ হচ্ছে না। কলা পাতা কাটা শেষ হওয়ার পরেই আমরা থালাগুলো ডেকোরেট করা শুরু করে দিলাম। ভগবানই জানে এইভাবে ভাতটা গোল করে কিভাবে বসায়, আমরা তো ঠিকঠাক করতেই পারছিলাম না, শুধু ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিল। কি করে কে জানে। অনেক কষ্টে একটা থালাতেই হয়েছিল ওরকম প্রপার গোল মতো ভাতটা বসানো ঠিকঠাক। তারপরে আর একটাও থালাই করতে পারিনি, কে জানে কি হচ্ছিল, সব ভেঙে পড়ে যাচ্ছিল ভাতগুলো। তারপরে আমরা সব খাবারগুলো একে একে সাজিয়ে নিচ্ছিলাম পরপর। ডাল, ভাত, আলু ভাজা, মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, থামস আপ, এই কটাই ছিল আমাদের আজকের ফিস্টির মেনুতে। আর ওইভাবে থালাগুলো সাজানোর পর সব কিছু খুব সুন্দরই দেখতে লাগছিল। আর এদিকে এই থালার ভাতটা ভেঙে পড়ে গিয়েছিল,
আর আমি আমার কাজে ব্যস্ত, দইটা প্লেটে নিচ্ছিলাম। যদিও আমি দই খাই না, ভালো লাগে না অতটাও। আর তোমরা কে কে দই খাও না কমেন্টে অবশ্যই বলবে। এরকম অনেক কিছু জিনিস আছে যেগুলো আমি খাই না, কেন খাই না নিজেও জানি না, মানে কখনো টেস্ট করেও দেখিনি যে ভালো টেস্ট না খারাপ, কখনো খেয়েও দেখিনি। তোমরাও কি আমার মতো এরকম কেউ আছো? অবশ্যই কমেন্টে জানাবে। আর বলছিলাম না যে থালাগুলো ডেকোরেট করার পর খুব সুন্দর লাগছিল, দেখো কতটা ভালো লাগছে। আর এদিকে আমরা খেতেও বসে গেছি, ভাত ডাল আলু ভাজা নিয়ে। আর তোমরা তো জানো মাছে ভাতে বাঙালি, তাই ভাত ডাল আলু ভাজা মাছ এগুলোই আমাদের খুব প্রিয়। তাই আর দেরি না করে খাওয়াটা শুরু করে দিয়েছিলাম। আর খুবই টেস্টি হয়েছিল সব কিছু। যদিও রান্না করতে পারি না, চেষ্টা যতটা করেছি, তবে ভালোই হয়েছিল খাবারগুলো। তারপরে আমরা ডাল ভাত খাওয়ার পরে মাছটা নিয়ে নিয়েছি। মাছটাও খুব টেস্টি ছিল। এটা কী মাছ আমি জানি না, যদিও খাবার দরকার শুধু খেয়েছি। মাছের নাম না জেনেই খাচ্ছি। আমার মতো পাগল কে কে আছে ভগবানই জানে। আমার বাড়িতে ওই দিন কেউ ছিল না, তাই সোহিনী বলল চল পিকনিক করি, তাই আমিও রাজি হয়ে গিয়েছিলাম পিকনিক করার জন্য। যদিও মাছের তরকারিটা মা বানিয়ে দিয়ে তারপরে গেছিল মামার বাড়িতে। এদিকে আমরা সবাই যে যার মতো খেতে ব্যস্ত। আমাদের খাওয়া দাওয়া দিয়ে ভিডিওটাও শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। টাটা, বাই বাই।